শুনে অবাক হবেন, একটি মাত্র ইনজেকশন, আর সেটাই আপনাকে টানা ৩ মাস পর্যন্ত অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে সুরক্ষা দিতে পারে। শুধু তাই নয়, অনেক নারীর দীর্ঘদিনের অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তপাত কিংবা তলপেটের ব্যথার সমস্যাও এতে নিয়ন্ত্রণে আসে। আজ আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ হরমোনাল ইনজেকশন নিয়ে বিস্তারিত জানব, যার নাম সোমাজেক্ট আইএম। সোমাজেক্ট আইএম ইনজেকশন মূলত একটি প্রোজেস্টিন গ্রুপের ওষুধ, যার প্রধান উপাদান হল মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। এটি শরীরের স্বাভাবিক প্রোজেস্টেরন হরমোনের মতো কাজ করে এবং নারীদেহের হরমোনাল ব্যালেন্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত এই ইনজেকশনটি পেশিতে দেওয়া হয়, যেমন হাতের ডেলটয়েড মাংসপেশি বা নিতম্বের গ্লুটিয়াল মাংসপেশিতে। এবার আসা যাক এর ব্যবহার বা ইন্ডিকেশন নিয়ে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য। যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে চান না বা ভুলে যান, তাদের জন্য এটি একটি সহজ এবং কার্যকর পদ্ধতি। প্রতি ৩ মাস অন্তর একটি ডোজ নিলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়া বন্ধ হয়ে যায়, ফলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। এছাড়া যেসব নারীর মাসিক অনিয়মিত হয় বা অতিরিক্ত রক্তপাত হয়, তাদের ক্ষেত্রেও এই ইনজেকশন ভালো ফল দেয়। এন্ডোমেট্রিওসিস অর্থাৎ জরায়ুর ভেতরের আস্তরণ বাইরে বেড়ে যাওয়ার সমস্যাতেও এটি ব্যবহৃত হয়। অনেক সময় তীব্র পিরিয়ড পেইন বা ইউটেরাইন ডিসঅর্ডার নিয়ন্ত্রণেও ডাক্তাররা এটি পরামর্শ দেন। ডোজ বা মাত্রা সম্পর্কে বলা যায়, সাধারণত প্রতি ১২ সপ্তাহ বা ৩ মাস অন্তর ১৫০ মিলিগ্রাম ডোজ পেশিতে ইনজেকশন দেওয়া হয়। প্রথম ডোজটি সাধারণত মাসিক শুরু হওয়ার প্রথম ৫ দিনের মধ্যে দেওয়া উত্তম, যাতে নিশ্চিত হওয়া যায় যে রোগী গর্ভবতী নন। পরবর্তী ডোজগুলো নির্দিষ্ট সময় মেনে নিতে হবে। যদি নির্ধারিত সময় পার হয়ে যায়, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে পুনরায় শুরু করতে হবে এবং মাঝে অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। গর্ভাবস্থায় এর ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা জরুরি। যদি কেউ ইতিমধ্যে গর্ভবতী হন, তাহলে এই ইনজেকশন নেওয়া উচিত নয়, কারণ এটি ভ্রূণের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাধারণত প্রসবের ৬ সপ্তাহ পর থেকে এটি ব্যবহার করা নিরাপদ বলে ধরা হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন কন্ট্রাইন্ডিকেশন বা যেসব ক্ষেত্রে এই ইনজেকশন ব্যবহার করা যাবে না, সেগুলো জেনে নেওয়া জরুরি। যাদের অজানা কারণে যোনিপথে রক্তপাত হচ্ছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় যতক্ষণ না সঠিক কারণ নির্ণয় করা হয়। যাদের স্তন ক্যান্সার আছে বা সন্দেহ আছে, তাদের জন্য এটি নিষিদ্ধ। গুরুতর লিভার রোগ থাকলেও এই ওষুধ এড়িয়ে চলা উচিত। এছাড়া যারা এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জিক, তাদেরও এটি ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার দিক থেকে কিছু সাধারণ এবং কিছু গুরুতর লক্ষণ দেখা যেতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি, মাসিক বন্ধ হয়ে যাওয়া বা অনিয়মিত হওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, মুড পরিবর্তন, অবসাদ বা দুর্বলতা। অনেকের ক্ষেত্রে প্রথম কয়েক মাসে স্পটিং বা হালকা রক্তপাত হতে পারে, যা পরে কমে যায়। তবে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, যেমন হঠাৎ চোখে ঝাপসা দেখা, তীব্র মাথা ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ব্যথা, পায়ে ফোলাভাব বা ব্যথা। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দীর্ঘমেয়াদে ব্যবহার করলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বোন মিনারেল ডেন্সিটি কমে যাওয়ার ঝুঁকি, অর্থাৎ হাড় ধীরে ধীরে দুর্বল হতে পারে। তাই যারা দীর্ঘদিন ধরে এই ইনজেকশন ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ এবং প্রয়োজনে বোন ডেন্সিটি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। ব্যবহারের নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে ইনজেকশন না নিলে এর কার্যকারিতা কমে যেতে পারে এবং গর্ভধারণের ঝুঁকি বাড়ে। তাই একটি ক্যালেন্ডার বা রিমাইন্ডার সেট করে রাখা ভালো। ইনজেকশন নেওয়ার আগে সবসময় নিশ্চিত হতে হবে যে আপনি গর্ভবতী নন। সতর্কতার বিষয়গুলোর মধ্যে রয়েছে, যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাইগ্রেন বা ডিপ্রেশন থাকে, তাহলে এই ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করতে হবে, কারণ এই অবস্থাগুলোর ওপর হরমোনাল পরিবর্তনের প্রভাব পড়তে পারে। এছাড়া ধূমপান করলে ঝুঁকি আরও বাড়তে পারে, বিশেষ করে ৩৫ বছরের বেশি বয়সী নারীদের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ইনজেকশন যৌনবাহিত রোগ থেকে সুরক্ষা দেয় না, তাই প্রয়োজনে কন্ডোম ব্যবহার করা উচিত। অনেকে মনে করেন এটি নেওয়ার পর সঙ্গে সঙ্গে মাসিক বন্ধ হয়ে যায়, তবে বাস্তবে প্রথম কয়েক মাস অনিয়মিত রক্তপাত হতে পারে, যা স্বাভাবিক। সবশেষে বলা যায়, সোমাজেক্ট আইএম একটি কার্যকর এবং সুবিধাজনক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। পাশাপাশি এটি কিছু গাইনোকোলজিক্যাল সমস্যার চিকিৎসাতেও ব্যবহৃত হয়। তবে এটি হরমোনাল ওষুধ হওয়ায় নিজের ইচ্ছামতো ব্যবহার না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। সঠিক সময়ে ডোজ নেওয়া, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা এবং নিয়মিত ফলো আপ, এই ৩টি বিষয় নিশ্চিত করলে এই ইনজেকশন থেকে সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব।
আপনি যদি স্বাস্থ্য ও ঔষধ সম্পর্কিত এমন বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য নিয়মিত জানতে চান তাহলে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আপনার মতে জন্ম নিয়ন্ত্রণের জন্য ইনজেকশন পদ্ধতি ভালো নাকি বড়ি? আপনি কোনটি বেশি নিরাপদ মনে করেন এবং কেন?